আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। অনেকদিন পর বেসিক্যালি মাঝখানে অনেকদিন ক্যামেরা নিয়ে বের হওয়া হয়নি। ক্যামেরার কিছু ইকুইপমেন্ট হারিয়ে গিয়েছিল, যার কারণে সেট আপটা নষ্ট হয়ে গিয়েছিল। এটা এই 2 দিন আগে এই সেট আপটাকে আবার ঠিকঠাক করে দেন আজকে আবার ভিডিও মেক করার জন্য নিয়েছি। আজকে অলরেডি আমি বসুন্ধরা রিভার ভিউ থেকে একটা ট্রিপ নিয়েছি। আমার পুরোনো দর্শক আছে, তো আমার তো অনেক আগে থেকে আমরা ভিডিও দেখেন, তারা জানেন যে আমরা সহজে কেন নেব। তো আজকে বসুন্ধরা রিভার ভিউর ভেতর থেকে একটা ট্রিপ রিকোয়েস্ট আসছে, সেটা হচ্ছে পল্টনে। তো ভাই যাবে হচ্ছে পল্টন চায়না পরে 100-150 টাকা ভাইকে আমি অলরেডি গত হয়েছি। এই মোবাইল হচ্ছে জুরাইন ফ্লাইওভার রোড। অলরেডি পল্টন চায়না টাউনের সামনে চলে আসছি। যেখান থেকে দেখা যাচ্ছে ভাই এখানেই নামার কথা অ্যাপস এর লোকেশন অনুযায়ী। 167 টাকা। ওরে টাকা আমার টাকা আমার সেটা কে খায় কথা না। আমি নির্বাচন নাকি রাগ খরচ করার জন্য রাতের জন্য কিছু করতে চাই আমি বলে দাও। 10 টাকা আছে? 20 টাকা। 20 টাকা। হ্যাঁ এখানে পেলাম 167 টাকা। এখন এইখানে মার্কেটের সামনে তো বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, একটু সামনে গিয়ে আমি কোথাও ওয়েট করব পরবর্তী ট্রিপের জন্য। চায়না টাউনে যেই ভদ্রলোককে নামিয়েছিলাম, ওনাকে নামানোর পরে কিছুক্ষণ চায়না টাউনের সামনে ছিলাম। তো ওইখানে তেমন একটা ট্রিপ পাচ্ছিলাম না। তো পাঠাও অ্যাপসে হঠাৎ করে একটা ট্রিপ আসে, সেটা হচ্ছে পান্থপথে। ওইখান থেকেই পান্থপথে বিল আসছে মাত্র 82 টাকা। আর ডিস্টেন্স দেখাইছে 3.3 কিলোমিটার। পান্থপথ বলতে কারণ বাজারে চত্বরে উনি যেত, কিন্তু ওই ট্রিপটা আলটিমেটলি আমি ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছিলাম। আমি আমার সাথে কথা বলে ওনার লোকেশনে গেছি। ওনার লোকেশনে গিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি ওয়েট করছি, ওনার কোনো খবর নাই। মানে আমার কাছে মনে হচ্ছে উনি নাস্তা করতে করতে রিকোয়েস্ট দিয়ে রাখছে। কেন ভাই, এইভাবে কেন? আপনি যখন যাবেন তখন রিকোয়েস্ট দেন। একটা বাইক আসতে সর্বোচ্চ হয় 5 মিনিট সময় লাগে, বা আপনি বাসা থেকে নামতেছেন, লিফটে আছেন, সিঁড়িতে আছেন, তখন আপনি রিকোয়েস্ট দেন। আচ্ছা, তো ওনাকে 10 মিনিট ওয়েট করার পরে আমি দেখতে পারলাম যে একটা লোক আসতেছে, উনি আসছে। যদিও আমি এটা তখনও শিওর না যে ওই ভদ্রলোকই আমার কাস্টমার, কিন্তু আমি যেটা দেখলাম ভাই খুবই হেলদি একজন পার্সন, মানে স্বাভাবিকের তুলনায় 2x আর 3x। তো ওনাকে আসলে আমার এই 100 সিসির বাইকে বহন করাটা সম্ভব ছিল না আমার জন্য। তার জন্য আমি যেটা করছি, আস্তে করে ক্যান্সেল করে দিয়ে চলে আসছি। প্রথমত হচ্ছে যে এতটা সময় যাবত আমাকে ওয়েট করানোর যে ব্যাপারটা, এটা আমার কাছে ভালো লাগে নাই। 80 টাকার একটা ট্রিপ যদি আমি 15% বাদ দিই, পাবো কয় টাকা আমি এখানে? 65 টাকা 62 টাকা হয়তো, এরকম কিছু একটা সামথিং একটা অ্যামাউন্ট আমার কপালে জুটবে। সো এটার জন্য উনি আমাকে অলরেডি 10 মিনিট ওয়েট করে রাখছে। আবার জ্যাম ট্যাম ঠেলে আরও 20 মিনিট, প্রায় আধা ঘন্টার একটা ট্রিপ শেষ করতে লাগবে 65 টাকার জন্য। এটা তো আসলে সম্ভব না, আধা ঘন্টারও বেশি। তা আমি ওটা ক্যান্সেল করে দিয়ে চলে আসি। আসার পরে
কিছুটা সামনে চলে গেছি, বিএনপি পার্টি অফিসের আরও কিছুটা সামনে। ওইখানে যাওয়ার পর একটা ট্রিপ পাইছিলাম, এটা হচ্ছে উবার অ্যাপসে আসে। তো এটা হচ্ছে শিশু মেলার এখানে যাবে। বিলটা আসছে 100-150 টাকার আশেপাশে। আর এখন আছি হেয়ার রোডের সিগনালে। প্রধান উপদেষ্টা বাসভবনের এই রোডে টার্গেট যেটা আছে সেটা হচ্ছে কারওয়ান বাজার হয়ে বিজয় সরণি দিয়ে, সরি ফার্ম গেট দিয়ে বা বিজয় সরণি দিয়ে বের হয়ে যাবো সোজা আগারগাঁও দিয়ে। আগারগাঁয়ের ওই রোডটার বড় রাস্তাটার মাথায় ওই পাশটাতে নামাই দেবো ওনাকে। তো চলেন আগে এই ট্রিপটা কমপ্লিট করি। বিএনপির পার্টি অফিসের সামনে থেকে যে ভদ্রলোককে নিয়ে আসছিলাম ওনাকে শিশু মেলার এখানে ড্রপ করে দিয়েছি। ড্রপ করে দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে জাস্ট হচ্ছে পাসপোর্ট অফিসের এখানে চলে আসছিলাম, আগে পাসপোর্ট অফিস। এটার কাছে আসতে আসতে পাঠাতে একটা ট্রিপ আসে, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের হেড অফিসে, যেটা কিনা বাংলা মার্কেটের কোন এখানে 6.something কিলোমিটার দেখাচ্ছিল ডিস্টেন্সটা, আর বিল দেখাচ্ছে 137 টাকা। তো এখন যাচ্ছি ফায়ার সার্ভিসের হেড অফিসে। এখনো পর্যন্ত ইনকাম বাড়াইছে, প্রথম ট্রিপটাতে পাইছিলাম 170 টাকা, পরের ট্রিপটাতে পাইছি 150 টাকা, তাহলে টোটাল হচ্ছে 320 টাকা। আমার ওই ট্রিপটা শেষ করলে দেখি কত পাই। এখন সময় প্রায় 12টার আশেপাশে। আজকে বের হইতে অনেকটা লেট হয়েছে, আমি নর্মালি 9টার মধ্যে বের হয়েছি, আজকে বের হইতে প্রায় 10টা প্লাস হয়ে গেছিল। 6 কিলোমিটার রাস্তা 10 কিলোমিটার ঘুরে আসলাম। 6 কিলোমিটার রাস্তা 10 কিলোমিটার ঘুরে আসলাম। কত বড় একটা বোকামি করলাম, আমি ট্রিপটা স্টার্টই দেই নাই, জাস্ট এইখানে এসে স্টার্ট দিছে। এখন আমাকে বিল পে করছে মাত্র 83 টাকা, এবং সেটা আবার ওনার ডিজিটাল পেমেন্ট করা ছিল। ডিজিটাল পেমেন্ট করা না থাকলে এটা হয়তো বা ইয়ে করা যেত। পুরো ট্রিপটাই লস ট্রিপ গেল। এটা ক্যাশ পাই না 1 টাকাও, যেটা ডিজিটাল পেমেন্টে পেয়েছি সেটা আবার, যেটা ডিজিটাল পেমেন্টে পেয়েছি সেটা আসলে আবার না পাওয়ার মতোই। বস যা হওয়ার হয়েছে। এটা কোথায় ঢুকছে 152 টাকা, এটা কোনো কথা? 11 কিলোমিটার রাস্তা 152 টাকা ট্রিপ ঢুকে, তাও আবার বসিলা ব্রিজের ওই পারে। মানে যে অবস্থা, ভাড়ার যে ট্রিপ দেয় এই টাকা দিয়ে যদি ট্রিপ দিতে হয়, কিস্তি তুলে তেল কিনতে হইব, এরকম একটা অবস্থা। আর ইদানিং পাঠাও তার ভাড়া কমাই দিচ্ছে অনেক। ওই দিন দেখলাম প্রায় কত 7.5 কিলোমিটার ভাড়া আসছে আমার কাছে 119 টাকা, 15 টাকা, সরি 115 টাকা। না এটা কোনো কথা? এইমাত্র উবারে একটা ট্রিপ রিসিভ করছি, সেটা হচ্ছে উনি আছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে, আর যাবে হচ্ছে সড়ক ভবন, তেজগাঁ সড়ক ভবনে। এখানে হচ্ছে টোটাল 6.something কিলোমিটার, মেবি 6.4 কিলোমিটার এরকম একটা ডেস্টিনেশন ডিস্টেন্সটা। আর উনি হচ্ছে এখানে ভাড়া আসছে 114 টাকা। তো এইটা মোটামুটি একটা মানানসই, যদি রাস্তায় জ্যাম আছে ওইটার বিষয় আলাদা, বাট এটা মোটামুটি একটা মানানসই ব্যাপার স্যাপার, যে 14 কিলোমিটার 6.5 কিলোমিটার রাস্তা 114 টাকা, ধরেন 18 টাকার মতো একটা পরে প্রতি কিলোমিটারে। কিন্তু ভাই মানে 11 কিলোমিটার রাস্তা 150 টাকা, কিভাবে এটা সম্ভব? সেটা আবার কোথায়? বলছিলাম ব্রিজের ওই পারে, যেখান থেকে অ্যাকচুয়ালি ফিরতি ট্রিপ পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আর পুরো রাস্তাটাই মোটামুটি একটা যুদ্ধ জয় করার মতো। আর একটা ফালতু একটা রাস্তা আছে ইনড্রাইভ, মানে এটার কথা আর কি বলবো, এটার কথা নাই বলি। এই ইনড্রাইভে পাবলিক 10 টাকা 8 টাকার ভালো ক্যালকুলেশন করে ট্রিপ রিকোয়েস্ট দেয়। পাবলিকের ইচ্ছা মতো করে ভাড়া অফার করতে পারে, ব্যাস তারা একেবারে ইচ্ছা মতো
8 টাকা 10 টাকা অফার করতে থাকে, মানে একটা যা তা অবস্থা। তো উবেরের এই ট্রিপের যাত্রীকে অলরেডি রিসিভ করে নিয়েছি। এখন ওই সালামত মোটামুটি জ্যামের দিয়ে যেতে পারলেই হলো, ভালো একটা টাইমিং এর মধ্যে দিয়ে যাই পৌঁছাইতে পারলেই হলো। রাস্তার যে অবস্থা, আজকে আবার আন্দোলন হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে। আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা এবং দোকান মালিক সমিতি, কর্মচারী সবাই মিলে একেবারে কারণ বাজার এখান থেকে নিয়ে শুরু করে বাংলা মোটর এইদিকে ওইদিকে ফার্ম গেট পর্যন্ত পুরোটা জ্যাম লেগে আছে। রাস্তার অবস্থা খুবই করুণ। ওই সমস্ত এরিয়াগুলো অ্যাভয়েড করে যাওয়াটাই একটা চ্যালেঞ্জ। ওই জ্যামটা অ্যাভয়েড করা, জ্যামটা তো আসলে ওইখানে সীমাবদ্ধ থাকে না, চারিদিকে শাখা প্রশাখা ছড়ায়। ঢাকা শহরে একটা কোনায় একটু জ্যাম লাগলে বাস মোটামুটি ওরা আশেপাশে 210 কিলোমিটার এরিয়া ব্লক হয়ে যায়। চলে আসছে সড়ক ভবন। 114 টাকা আসছে। বেশ 80 টাকা দিতে হবে তো, 5 টাকা কম আছে। হ্যাঁ 14 টাকা না 10 টাকা কম। আচ্ছা আচ্ছা, 25 30, হ্যাঁ। যেরকমটা জ্যাম ছিল ইসের দিকে, তো আমি যেরকমটা ভাবছিলাম যে প্রচণ্ড পরিমাণে একটা জ্যামের মধ্যে পড়বো বা অনেক স্ট্রাগল করে আসতে হবে, আসলে অতটা স্ট্রাগল করে আসতে হয় নাই। যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটাই পাইছি, রাস্তা একেবারে ক্লিয়ার পাইছি, খুব একটা স্ট্রাগল করতে হয় নাই। তা এখনো পর্যন্ত উবার থেকে আনানো হয়েছে 430 টাকা। এখন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করবো, আগে ওই দোকানে গিয়ে একটু পানি খাবো, চায়ের দোকানে গিয়ে পানি খাবো, চা খাবো, তারপরে সড়ক ভবনের এখানে ওই যাত্রীটাকে নামানোর পরে ওইখানে একটু বিরতি দিয়েছিলাম। বিরতি দেওয়ার পরে আমি জানি কোথা থেকে ট্রিপ হবে, সেটা হচ্ছে আকিজ হাউসের এখানে। তো আকিজ হাউসের ওইখানে গিয়ে ওয়েট করতেছিলাম, আমার অ্যাপস ওপেন ছিল এবং কিছুক্ষণ মধ্যেই 7-8 মিনিটের মধ্যেই একটা ট্রিপ ঢুকে, সেটা হচ্ছে রোমান মেঘনাম টাওয়ারের সামনে থেকে। উনি লোকেশনটা দিয়েছিল হচ্ছে মোহাম্মদপুর। তো অর্ধেক রাস্তা আসার পর উনি বললো যে ভাই মোহাম্মদপুর না, আমাকে শ্যামলী নামাই দিয়েন। তো আমি বললাম যে ভাই তাহলে এক কাজ করেন, আপনি লোকেশনটা আপডেট করে দেন অ্যাপসে, তাইলে হবে। উনি লোকেশন আপডেট করে দিয়েছে। পরবর্তীতে দেখলাম যে লোকেশন আপডেট করার পরে দেখতেছি যে উনি আবার লোকেশন আপডেট করছে ভুল, সেটা হচ্ছে সীমান্ত স্কোয়ারে। পরে আবার বললাম যে ভাই আপনি ভুল লোকেশন আপডেট করছেন, এটা সীমান্ত স্কোয়ার দিয়ে দিচ্ছেন। উনি আবার এটাকে আপডেট করে শ্যামলী স্কোয়ার দিল। দেন ওনাকে শ্যামলী স্কোয়ারে ড্রপ করলাম। এখানে বিল পাইছি 121 টাকা আসছিল, উনি দিয়েছে 125 টাকা। এরপর পরে ওনাকে ড্রপ করার আগেই একটা ট্রিপ ঢুকে এই যে শ্যামলী লিঙ্ক রোডের এখান থেকে, এটা হচ্ছে যাবে সচিবালয়ের এদিকে। এখানে বিল দেখাচ্ছিল মানে 139 টাকা সামথিং। এখন এটা পিক করার জন্য আসছি, দেখি আগে ওনাকে পিক করি, তারপরে বুঝতে পারবো যে আসলে সচিবালয়ে যাবে না কোথায় যাবে। আজকে যতগুলো ট্রিপ দিয়েছি সবগুলা অ্যাপসেই দিয়েছি, একটাও কন্ট্রাক্টে নাই। তো শ্যামলী লিঙ্ক রোড থেকে যে রিকোয়েস্টটা পাইছিলাম, ওই রিকোয়েস্টের যাত্রীকে অলরেডি পিক করে নিছি। উনি যাবে হচ্ছে শহীদ মিনারে, ঢাকা ইউনিভার্সিটির এখানে। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে গুগল ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 9 কিলোমিটারের বেশি, সময় লাগবে 37 মিনিট। বাট ভাড়া দেখা যাচ্ছে, আমাকে ওভার ভাড়া দিচ্ছে সেটা যেন 138 টাকা। ভাই এটা কোনো কথা? 138 টাকা বা হয়তো বা যাত্রী আমাকে 40 টাকা দিবে যদি কোনো ডিসকাউন্ট না থাকে। আর যদি ডিসকাউন্ট থাকে তাহলে তো হয়েছে কেন।
এখন ব্যাপারটা হয়েছে যে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন নিলেন এই ট্রিপটা? আমি ট্রিপটা নিচ্ছি এই কারণে, কারণ আমি বাসায় চলে যাব অলরেডি প্রায় 2টার মতো, 2টার আশেপাশে বাজে। হ্যাঁ, 2টার বেশি, 2টা 11 বাজে এই মুহূর্তে। আমার বাসায় যেতে হবে, এরপর আমার 4টায় 4টা থেকে আবার অফিস স্টার্ট করতে হবে, আমার হোম অফিস আজকে। সো বাসায় চলে যেতে হবে, আমি এই জন্য এটাকে নিয়ে নিছি যে এখান থেকে খালি যাব বা কোন দাবি তো ট্রিপ পাওয়াটা মুশকিল। সো ওনাকে নিয়ে যাই, এই চিন্তা ভাবনা থেকে বেসিক্যালি নিয়ে নিছি। তো এইভাবে আসলে উবারের ব্যাপারটা যেটা বুঝলাম যে উবারে যদি আপনি ছোট ছোট ট্রিপ গুলো দেন, সেটা আপনি ভালোভাবে বেনিফিটেড হতে পারবেন। আর যদি বড় ট্রিপ গুলো যদি আপনি উবারে দিতে যান, সেক্ষেত্রে আসলে ভাড়াটা অনেক কমে আসে, সামটাইমস আপনার 13 টাকা 14 টাকা পর্যন্ত নেমে আসে পার কিলোতে। ছোট ট্রিপ গুলোতে দেখা যায় 20 টাকা 18 টাকা 19 টাকা থাকে। আমার 1 সপ্তাহের বই পাস নেওয়া আছে 350 টাকা দিয়ে, তো আমি 1 সপ্তাহ পর্যন্ত ট্রিপ নিতে পারি। আসলে এইভাবে যদি দিতে থাকে, তাহলে ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাবে ডে বাই ডে। ভাড়া যদি এইভাবে কমাইতে থাকে, আমাকে আবার যেতে হবে আরো বেশি ঘুরে। এখন এতটা শর্টকাট হয়েতেও যাইতে পারবো না, রাস্তায় প্রচুর জ্যাম লেগে গেছে ওই পাশে। তো আজকে শহীদ মিনার থেকে যদি আর কোনো ট্রিপ না পাই, কিছুটা সময় হয়তো ওয়েট করবো, যেহেতু হাতে ভালো পরিমাণের সময় আছে। যদি ওই পরিমাণ সময়টা পাই যাইতে পৌঁছাইতে, তাহলে হয়তো বা কিছুটা সময় অপেক্ষা করবো শহীদ মিনারের আশেপাশে। যদি জুরাইনের দিকে কোনো ট্রিপ পাই তাহলে নিয়ে নিব, আর যদি না পাই সেই ক্ষেত্রে এটাই হবে আমার লাস্ট ট্রিপ। তো আজকের এখনো পর্যন্ত আর্নিং এর হিসাবটা একবার মিলিয়ে নিয়ে চলেন। প্রথম ট্রিপটা দিয়েছিলাম, সেখানে পেয়েছিলাম হচ্ছে 170 টাকা। তারপর এইখানে এই যে শিশু মেলার এখানে ট্রিপটা নিয়েছিলাম সেকেন্ড ট্রিপ, এটাতে পাইছিলাম হচ্ছে 150 টাকা। তাহলে 170, 150, 320। 320 টাকার পরে টাটা এক্সপ্রেস যে ট্রিপটা নিয়েছিলাম, ওটা হচ্ছে পাসপোর্ট অফিস থেকে ওই রোডের দিন হয়, আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে হচ্ছে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে। সেইখানে যদিও এটা বিল ছিল 130 টাকা প্লাস সামথিং, কিন্তু আমার একটা ভুলের কারণে আমি সেটা পেয়েছিলাম 83 টাকা, সেটাও আবার ডিজিটাল পেমেন্টের। ওইখানে যদি 80 টাকা ধরি, তাহলে 320 আর হচ্ছে 80, 400 টাকা। এরপরে ওইখান থেকে হচ্ছে চলে গিয়েছিলাম আমি সড়ক ভবনের অফিসে। 400 টাকার পরে সড়ক ভবনের অফিসে ওইখানে ওই ট্রিপটা তো ওই ভদ্রলোক আমাকে দিয়েছিল 120 টাকার মতো, 114 টাকার ভাড়া ছিল। আর হলো 520 টাকা। আর এইখানে পাইলাম এই ট্রিপটা নামে উনি দিয়েছে হচ্ছে 125 টাকা। 22 টাকা ছিল বিল, উনি দিয়েছে 125 টাকা। 520 আর হচ্ছে 125, 645 টাকা। আর এখন হয়তো বা 130 টাকা 40 টাকা যদি পাই। ভাই এটা লক করে নেন, লক করে নেন। এখন লক করছেন? লক না করতে পারলে আমাকে বলেন, আমি লক করে দিচ্ছি। হয়েছে? আচ্ছা। শহীদ মিনার ওইখানে গিয়ে জুরাইনি ডেস্টিনেশন দিয়ে রাখবো, যদি কোনো ট্রিপ ঢুকে হয়তো বা আরো 100 বা 120 যদি সেরকম টাকা আর্নিং হবে, তাহলে হয়তো বা 800 টাকার মতো টোটাল আজকে আর্নিং হবে।
তো চলেন আগে আজকের এই ট্রিপটাকে শেষ করি। আচ্ছা, শ্যামলী লিঙ্ক রোড থেকে যে যাত্রীটাকে নিয়ে আসছিলাম ওনাকে হচ্ছে শহীদ মিনার এখানে নামাইছি। আর এখানে বিল আসছিল 167 টাকা। তো 67 টাকা 50 পয়সা। মানে উনি ওনাকে ওনার কাছ থেকে পেয়েছি 170 টাকা। 170 টাকায় এই ট্রিপটাকে নামানোর পরই আমার কাছে আরেকটা ট্রিপ আসে। সেটা হচ্ছে বোর্ড অফিসের এখান থেকে যাত্রী যাবে হচ্ছে সায়দাবাদ। এটা হচ্ছে উবারে আসছে। তো এখন ওনাকে নিতে যাচ্ছি। তো ওইটার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো টোটাল আজকের দিনের কত টাকা ইনকাম হইলো এবং কত ঘন্টা সময় লাগলো, কত ঘন্টা সময়ের মধ্যে কত টাকা ইনকাম হলো এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আগে এই যাত্রীটাকে পিক করি, ড্রপ করি, তারপরে পুরো ট্রিপটা কমপ্লিট করার পরে আমি আবার ক্যামেরায় ব্যাক করতেছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট আগে আমি হচ্ছে সায়দাবাদে ওই যাত্রীটাকে ড্রপ করে দিছি। ওনার নামার কথা ছিল হচ্ছে রেল গেটে, বাট ওনার সাথে কথা বলে, কারণ যেই পরিমাণে জ্যাম ফেস করতে হয় সায়দাবাদ ফার্স্ট টার্মিনালের এখানে, তো ওনার সাথে কথা বলে আমি ওনাকে জনপদের মোড়ে নামাই দিয়েছি। এখান থেকে হেঁটে গেলে হয়তো বা 30 সেকেন্ড সময় লাগবে, আর ঘুরে আমি ইউটার নিয়ে যাইতে গেলে আমার 10 মিনিটেরও বেশি সময় লাগতে পারে। তো উনি হচ্ছে জনপদের মোড়ে নামছে। এখানে বিল ছিল 113 টাকা, 13 টাকা 80 পয়সার মতো। উনি টোটাল 120 টাকা দিছে আমাকে। আর এই ট্রিপটা কমপ্লিট করতে খুব বেশি একটা প্রবলেম হয় নাই, কারণ ফ্লাইওভার দিয়ে চলে আসছি, নিচ দিয়ে আসলে অনেক কাঠখড় পোহাইতে হইতো। কিন্তু সমস্যায় পড়ছি হচ্ছে শ্যামলী থেকে যে ট্রিপটা নিয়ে আসছিলাম এইটা আনার জন্য। এটা প্রায় ডাবল রাস্তা ঘুরতে হয়েছে আমাকে, এতটা পরিমাণে জ্যাম ছিল রাস্তায়। আমি যেদিকে জ্যাম দেখাচ্ছে তার অন্য সাইড দিয়ে চলে যাচ্ছে, এইভাবে এরকম একটা অবস্থা। অন্য কোনো সময় হলে হয়তো বা এতটা রাস্তা ঘুরতাম না, কিন্তু এখন আমার বাসায় যেতে হবে, অফিস অফিস স্টার্ট করতে হবে, তার জন্য আমি এরকমটা করছি। এখন অলরেডি বাজে প্রায় 3:30টার মতো, 3:30 এখনো বাজে নাই, মানে 3:15-র দিকে আমি ওই যাত্রীটাকে নামাই দিয়েছিলাম। এখন মনে হয় 20-25-এর মতো বাজে। তো ঘটনা যেটা হয়েছে, আজকে বের হয়েছিলাম 10টায়, এখন 3:30 হলে ধরলাম যে 3টা বাজে, 10টার আগে বের হয়েছিলাম আর কি। তো 3টার দিকে ওনাকে করে দিছি, 10টার দিকে হইলে 3টা পর্যন্ত 5 ঘন্টা, 11, 12, 1, 2, 3, হ্যাঁ 5 ঘন্টা, 5.25 ঘন্টা সময় লাগছে আজকে। আর আজকের দিনের টোটাল আর্নিং এর হিসাবটা দেই উবার অ্যাপস থেকে। উবার অ্যাপস এর অনুযায়ী যে ক্যালকুলেশন, সেখানে দেখাচ্ছে আজকে টোটাল আমার আর্নিং হচ্ছে 833 টাকা উবার অ্যাপস থেকে। আর পাঠাও অ্যাপস থেকে তো শুধুমাত্র ওই যে একটা ট্রিপে দিয়েছিলাম, ওইটাও আবার ভুলভাল ট্রিপ ছিল। তো ওইখানে হচ্ছে 80 টাকা ছিল। ভুলভাল ট্রিপ বলতে আমি স্টার্ট দিতে ভুল করছিলাম, স্টার্ট না দিয়ে ড্রপ অফ লোকেশনে চলে আসছি, পরবর্তী স্টার্ট দিয়ে এন্ড করছি। জাস্ট 80 টাকা আমাকে দিয়েছে, এটা মনে হয় মিনিমাম যে ফেয়ারটা ওইটা। তো সেটা আবার ডিজিটাল পেমেন্ট। সো ওইটাকে যদি আমি ধরি, যদি ওটা আমি বিকাশে নিয়ে নিতে পারবো, তো ওইটাকে ধরলে 800 মানে 910 টাকা। আর যে টুকটাক 5-10 টাকা তো বেশি করে আসে, ওইখানে যদি ধরি আরো 20 টাকা, 930 টাকা বা 950 টাকার মতো হচ্ছে আজকের আর্নিং ফ্রম পাঠাও বাইক। যদিও পাঠাও বাইক বললাম, কিন্তু আজকে টোটাল আর্নিংটাই হচ্ছে উবার কেন্দ্রিক। সো উবারে রাইড শেয়ার করে আজকের আর্নিংটা হচ্ছে 950 টাকা। এর ভেতরে আমি তেল নিয়েছিলাম 200 টাকার, এখনো পর্যন্ত সেই তেলেই আছে। বাইক এখনো পর্যন্ত রিজার্ভে যায় নাই, হয়তো বা কিছুক্ষণের মধ্যে রিজার্ভে চলেও যেতে পারে। কত কিলো বাইক চালিয়েছি আসলে এটা এখনো ওইভাবে ক্যালকুলেশন করি নাই। ক্যালকুলেট করলে হয়তো বা বের হয়ে আসবে যে কত কিলো বাইক চালিয়েছি। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, বা কি কি বিষয়ে শুনতে পারলেন, নতুন করে জানতে পারলেন কি, যদি কোনো কিছু ভালো লেগে থাকে বা কোনো একটা পার্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক দেবেন, এবং যদি মনে করেন যে আপনার এই ভিডিওটা কাউকে শেয়ার করা উচিত, শেয়ার করে দেবেন। তো এই মুহূর্তে আছি ধোলাই পারে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।